আমারে মারিয়া লাইতো, আমার সন্তান তো যাইতো। পুতেরে কেলিগা মারলো, কি কারণে মারলো, আমি এটার জবাব চাই রে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দোহাইবাড়ি গ্রামে। আজকে দোহাইবাড়ি গ্রামে যেই ঘটনাটি ঘটেছে, আসিফ নামের এক যুবক, যার বয়স হচ্ছে 22, তাকে কিন্তু গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কাহারা করেছে সেটি কিন্তু আসলে এলাকাবাসী বলতে পারছে না, কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছে এটি কিন্তু মাদকের জন্য কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে, কারণ এই এলাকায় মাদকের কিন্তু খুবই ছড়াছড়ি। তো এই বিষয়ের জন্য কিন্তু তার গলা কাটতে পারে। তো সেটি কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। 10টা বাজে তো আমার ছুটি হয়েছে, তো 11টার উঠবে তো বাজে ফুটাইতেছে না। ওরা কই গাড়ি যাচ্ছে, চার্জ নাই দেখে হুতে বিপদ পড়ছে, গাড়ি মনে ধাক্কায় ধাক্কায় লই আইতাছে। হুত মনে আইব, এই যে বারিন্দাত বইছি রে, জন্মের আমি বইয়া রইছি, আমার ভূতের এন্দা মাইরা লাইছে রে। আমি ওই যেন আমার বাড়ি, আমি বারিন্দাত বইয়া রইছি। কি হয় আপনার এটা বলুন? আমার স্বামী হয়, আর আমরা শুনতে পারছি 7টার সময় সে মারা গেছে। আমরা নয় ধিলাস এনো, আমার ভাইয়ে খুঁজ করছে নয় হেরা, আমরা হেদিকে জঙ্গলে বিচারছি, এদিকে জঙ্গল আমরা পাইছি না। যে কাম করছে আমরা আর বিচার চাই, আর ফাঁসি চাই, যে আমার স্বামীরে মারছে। ওনার সন্তান আজকে 7টার সময় সকাল পাইছি। আমরা ওনাকে ফোন দিছি, 12টার সময় ফোন দিছি, মোবাইল একবার কল ঢুকছে পরে আবার 2টার সময় কল দিছি, মোবাইল বন্ধ থাকছে। 9:30 10টার দিকে বাড়ি যা। প্রতিদিন বাসায়? হ্যাঁ। আপনার সাথে ইদারিং কোনো দ্বন্দ্ব ছিল কি? না, আমার লগে কোনো ঝগড়া ছিল না তার। এমনি পারিবারিক বা আশপাশে কারোর সাথে না, দ্বন্দ্ব তার ছিল? কেউ লগে কোনো ঝগড়া ছিল না। আগের যে ওয়াইফ ছিল তার সাথে তাকে লগে কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আপনি এই ঘটনার সাথে কারা জড়িত বা কোনো সন্দেহ পোষণ করছেন? সঙ্গে বলতে আরো 1 সপ্তাহ আগে একটা মেয়ে কল দিত, কল দিয়া খালি কইতো যে রুগী লয়ে যাও লাগবো। পরে আমার হ্যাঁ না হইরা দিছে যে কইবা লাগা যে হ্যাঁ রুগী লয়ে যাইতা তো না এত দূরে। কইছে যে কি রুগী বলতো? রোগী বলার কথা কি বলতো? আমার এক কল দিছে, আমি এদিন ফার্স্ট কল ধরছি যেদিন দিছে। পরে কইতাছে যে হ্যাঁ কই, আমাকে হ্যাঁ তো বাড়িতে না, গাড়ি লয়ে গেছে। হ্যাঁ এলে কই দিয়া যে রুগী লয়ে যাওয়া লাগবো। পরে আমি তার আইসি কইছি, পরে হ্যাঁ আর কোনো কথার গ্যারাজ্য করছে না। পরে আবার কল দিছে পরে হ্যাঁ আমার নাহরে দিছে কইবা লাগা যে আমি রুগী লয়ে যাতাম না, রাস্তার মধ্যে অনেক ফেক, অনেক ঝামেলা, আমি দৌড়ে হেরা বেড়ারে তুলতাম না, নামাইবারও পারতাম না। আপনি কি ধারণা করছেন এই হত্যাকাণ্ডটি কেন হতে পারে? এটা আমার শাশুড়ি যে বিয়া হয়েছি, দ্বিতীয় বিয়া হয়েছি, আমার সেই শ্বশুরে হুমকি দিছি যে দেখি তোর ফুতের বউ কিবা খা, এই কথা কইছি, দেখি কিবা থাহে। দ্বিতীয় বউ যে ছিল না, ওনার? আমার শাশুড়ি দ্বিতীয় বিয়া হয়েছে, হ্যাঁ আমার শ্বশুর দ্বিতীয় শ্বশুর যেটা এটা। তার মানে আপনার শ্বশুর দুটি বিয়ে করেছে? আমার শাশুড়ি 2টা বিয়ে হয়েছে। শাশুড়ি দুটো বিয়ে হয়েছে। হ্যাঁ, কতদিন আমাকে হুমকি দিয়েছিল? যে সুমকালা তাকে ছাড়াছাড়ি হয়ে গেছে এই সুমকালা কইছে। হুমকি দিয়েছিল? হ্যাঁ, ওনার নাম কি বলতে পারেন? সাইফুল। সাইফুল হুমকি দিয়েছিল? মোটর ফোনে হুমকি দিয়েছিল না সরাসরি? সরাসরি কইছে। সরাসরি হুমকি দিয়েছিল। উতাইব ভূতেরে লইয়া ভাত খায়া উতা পরে জানিয়ে বিষয়ালে জানি। আচ্ছা, ওনারে কি বিয়ে করাইছিলেন আপনারা পারিবারিক ভাবে না সে একা? আমি ব্যবহার হয়েছি না, ভূতেই ব্যবহারছে, বউয়ে ব্যবহারছে, ভূতে ব্যবহারছে। এরপরে আমি বউরে কোনোদিন রান্না জ্বালা হচ্ছি কোন না। জায়গায় করাইছে? ওই যেন ওই হোর বাড়ি, মানে বগার বিট মানে ডয়বাড়ি? হয় ওই হোর বাড়ি। তাদের পারিবারিক কোনো কলহ ছিল? মাঝে মাঝে তো তারা ঝগড়া জাটি ওই রে। আচ্ছা, আপনার ছেলে কি আগে একটা বিয়ে করছিল? এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। এই বিষয়টা যদি বলতেন যে আগে বিয়ে করছিল, কি ছেড়ে দিয়েছিল না তারা স্বেচ্ছায় চলে গিয়েছিল? গেছে গা বউ গেছে গা, আর কোনো উলামান হয়েছে না। আমি আসার পর আসলে জিজ্ঞাসা করি যে আসলে ঘটনা কিভাবে হয়। তারা বলেছে যে আসলে ঘটনাটা হয়েছিল গতকালকে বিকেলবেলা প্রায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সে মানে উনি টোটো চালক ছিল, রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়। তো বের হওয়ার পর প্রায় যখন আনুমানিক 1-1.5টা বেজে যাচ্ছে, তখন তার ছেলে আসতেছে না। তখন তারা আসলে ফোনের মাধ্যমে ট্রাই করতেছে, ফোন বন্ধ পাচ্ছে, কোনো খুঁজে পাচ্ছে না। তারপর তারা আবার সকালে ভোরে মানে যখন খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজির এক পর্যায়ে তার যে রিক্সাটা তার বাড়ি থেকে প্রায় আরেকটা বাড়ি মানে তার বাড়ি থেকে একটু দূরে ওই রিক্সাটা পায়। তো পাওয়ার পর তারা আসলে আশেপাশে খোঁজাখুঁজি পর ওনার একটা খালাতো ভাই ছিল জিসান নাম, ওই খালাতো ভাই খোঁজাখুঁজি পরে থেকে আসলে কি যেন একটু পড়ে আছে লাশের মতো। তখন এইখানে এসে দেখে আসলে ওনারই ভাই মানে গলা কাটা, মানে ওনার ফাড় দেওয়া গলার মধ্যে একটা মৃতদেহ পড়ে আছে।
আসলে এরকম নির্মম হত্যা আসলে মানুষের জন্য আসলে এইভাবে মানুষকে হত্যা করে আসলে এটা খুবই দুঃখজনক এবং মর্মাহত আমরা আসলে এরকম ঘটনা আর অদূর ভবিষ্যতে যে না হয় আমি শ্রীপুর মডেল থানার যে ভারপ্রাপ্ত ওসি মহোদয় আছেন জনাব নাসির আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন আমরা এলাকাবাসী এই দাবি